প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহহীনদের দেয়া হচ্ছে ঘর। তবে রাঙ্গামাটির দুর্গম এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়কে দেয়া হচ্ছে তাদের ঐতিহ্যবাহী মাচাং ঘর। এই ঘর একদিকে যেমন ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করবে, তেমনি ব্যয় সাশ্রয়ী হবে বলে মত কর্তৃপক্ষের। রাঙ্গামাটি থেকে জিয়াউল হকের রিপোর্ট। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিতমরং ইউনিয়নের বাসিন্দা সাবিত্রী মার্মা। যে ভিটায় ছিল তার ভাঙানির, সেখানে তৈরি হয়েছে মাচাং ঘর। শুধু সাবিত্রী নন, এমন ঘরের মালিক হচ্ছেন আরো ৩৯ গৃহহীন। আশ্রয়ন প্রকল্পের আওতায় পাহাড়ি সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে এসব বসতঘর। ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিকাল থেকেই এমন মাচাং ঘরে বসবাস করেন। পাহাড়ের ভূপ্রকৃতি বিবেচনা করে তারা নিজেদের কৌশল খাটিয়ে এসব ঘর বানান। ফলে অসমতল স্থানে মাটি না কেটেই নির্মাণ করা যায় এই ঘর। এতে পাহাড়ের ভারসাম্য নষ্ট হয় না। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাই মাচাং ঘরে দেয়া হচ্ছে পাহাড়িদের। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা মাচাং ঘর দিচ্ছে, আমরা খুব খুশি আছি। এখনো সরকার থেকে ঘর একটা দিচ্ছি, আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পূর্বপুরুষরাও থাকছে, এখনো বর্তমানেও থাকি, আমরাও থাকি, আমাদেরকে দিছে, অনেক ভালো লাগে। এই ঘরের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের আদি সংস্কৃতি ও ঐতিহ্য ফিরে এসেছে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। সে আদি যুগকে আবার পুনরায় ফিরে এনেছেন উনি, যে এই ঘর ডিজাইনে। ঐতিহ্য রক্ষার পাশাপাশি পরিবেশ বান্ধব ও ব্যয় সাশ্রয়ী হওয়ায় দুর্গম অঞ্চলে এমন ঘর নির্মাণ করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। পাহাড়ের অনেক দুর্গম জনপদ রয়েছে, যেখানে আসলে আমাদের ইট, বালু, সিমেন্ট এগুলো বহন করা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তাছাড়া ইতিহাস এবং সংস্কৃতির সাথে মিল রেখেও আমরা মাচাং ঘর নেওয়ার জন্য অনেক সময় যারা উপকার করি তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি। এবার রাঙ্গামাটি জেলায় 680 গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে, যার মধ্যে 40টি মাচাং। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।